অনেকে জানেন আমার বাবা হিন্দু ছিল। আমি 2013 পর্যন্ত নামাজ রোজা কিছুই করিনি কোনো দিন, জানতামও না। আমার পিসি জেঠি জেঠিমা সবই এখনো হিন্দু, আমরা ফার্স্ট জেনারেশন, আমরা মুসলিম প্রথম। তো আমার খুব ভালো মনে পড়ে ক্লাস যখন 9-এ আমি পড়ি, সেই সময়তে আমার বাবা তার একটা মানসা ছিল। মানসা বোঝেন? মানত কি মানত ছিল? দেবী দুর্গা 10 হাতে 10খানা সন্দেশ দেবে। আমার পিসিমা এসেছে, তার এখনো হিন্দু। আব্বা তখন কিনে দিয়েছে, তার বোন হয়, এই যা তোর পিসির সঙ্গে গিয়ে দেবী দুর্গা 10 হাতে 10খানা বাতাসা দিয়ে আয়, সরি সন্দেশ, কালাকান। তা আমি চলে গিয়েছি, দিয়ে এসেছি। তো পিসির সঙ্গে আস্তে আস্তে গল্প হচ্ছে, অনেক ভিড়, অজস্র ভিড় ওখানে। আমাদের করিমপুর নদিয়ায় চলে যাবেন, ওখানে আছে করিমপুরে, যেটাকে বলে হুগল বাড়িয়া, অনেকে নাম শুনবেন হয়তোবা। তো ওখানে পাশাপাশি দুটো মন্দির আছে, একটা কালী মন্দির, একটা দেবী দুর্গার মন্দির, পাশাপাশি একসঙ্গে। তো ওখানকার গুরুজির দাবি যে দেবী যিনি মা কালী আছেন, উনি হচ্ছে শ্মশান কালী। কালী কিন্তু অনেকগুলো রূপ আছে, জানেন তো নাকি? একটা শ্মশান কালী, একটা শ্যামা কালী আছে না ভাই? শ্যামা কালী যেটা নীল বর্ণের, শ্মশান কালী যেটা কালো বর্ণের। অষ্টোত্তরের সাথে নামও বলি, কালীর 8খানা রূপ আছে। তো আমি যখন দেবী দুর্গার ওটা দিয়ে আসার পরে আমার পিসিমার সঙ্গে গল্প করতে করতে আসছি, আমার পিসিমা তখন বলছে, বাবা জানিস ওখানে মা কালীর যে মণ্ডপটা দেখলে ওখানে কালীটা আছে, ও হচ্ছে জাগ্রত দেবী, মাঝে মধ্যে জেগে যায়। আনছি তাই? তখন খুব ভালো লাগে, ক্লাস 9-এ পড়ি, খুব বেশি বয়স না, এইসব অলৌকিক জিনিস শুনতে ভালো লাগে। দেবী কালী, মা কালী এখানে জেগে যায়। বলছে এই সন্দেশগুলো দিলি সবগুলো খেয়ে নিবে। আমি যে বেশ ভালোই। পরবর্তী সময় যখন আল্লাহ সুবহানাহু আমাকে হেদায়েত দান করে, 2013 পরে পড়াশোনা শুরু করলাম, স্টাডি করলাম এই ধর্মতত্ত্ব নিয়ে, হিন্দু, ইসলাম, খ্রিস্টানিটি আর ইসলাম, এই 3টে ধর্মের পুরে পড়তে পড়তে দেখলাম কোরআন মাজিদ বলছে লা তুদরিকুল আবসার, আল্লাহ সুবহানাহু চোখ দ্বারা দর্শন করতে পারবে না। বাইবেল বলছে ফার্স্ট তিমোথী 2:6 নম্বর ভার্স, যে পৃথিবীতে কোনো মানুষ ঈশ্বরকে দেখে সেই স্থির থাকতে পারবে না, সে দৃষ্টিহীন হয়ে যাবে। গসপেল অফ জন 1ম অধ্যায় 18 নম্বর ভার্সে জিজাস ক্রাইস্ট তিনি বলছেন, তিনি বলছেন ঈশ্বরকে কোনো মানুষ কখনো চোখে দেখতে পারে না, দেখা সম্ভব নয়। হিন্দু ধর্মগ্রন্থ যেমন পড়লাম, আর আমার পিসিমার কথাটা মনে পড়ছিল, যেখানে মা কালী তিনি জাগ্রত দেবী, তিনি মাঝে মধ্যে জেগে যায়, ঠাকুর মশাইয়ের সঙ্গে দর্শন করে, কথোপকথন হয়। তো আমি পড়তে পড়তে একটা উপনিষদ পড়লাম, উপনিষদ নাম আছে কেন উপনিষদ, 1ম অধ্যায় মন্ত্র 5 আর 6। কয় নম্বর মন্ত্র? কথা বলেন। যে কথাগুলো বলছি, যে তথ্যগুলো দিচ্ছি, যদি ভুল প্রমাণ হয় আমি বক্তৃতা দেওয়া ছেড়ে দেবো, আজকেই শেষ, যদি আমাদের তথ্যগুলোকে ভুল প্রমাণ করতে পারে। কেন উপনিষদ 1ম অধ্যায় মন্ত্র 5 আর 6, দুটো মন্ত্র আছে, মন্ত্র পাঠ করব। মন্ত্র বলছে, এন্না মানসেন মানোতে এহুনা মাহুরমাতান তাদেব ব্রহ্মাত্মাম বৃদ্ধিনে দাং এদিতাম উপাসতে এনা চাক্ষাত পাশ্যতি এনা চাক্ষাত শিপাশ্যতি তাদেব ব্রহ্মাত্মাম বৃদ্ধিনে দাং এদিতাম উপাসতে। কি ভাবছেন যে মৌলভী সাহেব না ঠাকুর মশাই নাকি? মন্ত্র বলছে এন্না মানুষেনে মানুতে হুনা মাহুর মাতান তাদেব ব্রহ্মাত্মাম বিদ্ধিনে দাং এদিতাম উপাসতে। কেন উপনিষদ অধ্যায় 1 মন্ত্র 5। অনুবাদ, যে ব্যক্তি বিশ্বাস করে স্বয়ং স্রষ্টা ঈশ্বরকে এই মন দ্বারা কল্পনা করেছি, সে প্রকৃতপক্ষে সত্য ঈশ্বরকে কল্পনা করে নাই। কেন? তাদেব ব্রহ্মাত্মাম বিদ্ধিনেদাং এদিতাম উপাসতে, যিনি স্বয়ং ব্রহ্মা, তাকে চোখ দ্বারা দর্শন করা সম্ভব নয়। এনা চাক্ষাত পাশ্যতি এনা চাক্ষাত শিপাশ্যতি তাদেব ব্রহ্মাত্মাম বিদ্ধিনেদাং এদিতাম উপাসতে। আর যে ব্যক্তি বলে স্বয়ং স্রষ্টা ব্রহ্মাকে আমি চোখ দ্বারা দর্শন করেছি, সে সত্যিকারে ব্রহ্মাকে দেখে নাই, কারণ যিনি ব্রহ্মা তাকে চোখ দ্বারা দর্শন করা সম্ভব নয়। আমি তখন মনে মনে ভাবলাম, মা কালী তিনি যদি ভগবান হবেন, আর শাস্ত্র বলছে ভগবান যিনি পরমেশ্বর তাকে চোখ দ্বারা দর্শন করা সম্ভব নয়, তাহলে মা কালী কিভাবে জাগতে পারে বা কিভাবে তাকে মানুষ দেখতে পারে? তাহলে হতে পারে শাস্ত্রে ভুল কথা আছে, অথবা হতে পারে মানুষ যে দাবি করছে মা কালী জেগে গেছে বা তাকে আমি দর্শন করেছি, এই ব্যক্তি ভুল দাবি করছে। কারণ শাস্ত্র কোনো ভুল হতে পারে? কথা বলেন। ঈশ্বরের শাস্ত্র কোনো ভুল হতে পারে না।
বরং মানুষ মিথ্যা কথা বলতে পারে। কোন মানুষ নিজেকে বুজুর্গ প্রমাণ করতে গিয়ে, নিজের বরত্ব প্রকাশ করতে গিয়ে কে বলছে আমি ঈশ্বরকে দেখেছি, কে বলছে ভগবানকে দেখেছি, কে বলছে আমি ভগবানের দর্শন পেয়েছি। কিন্তু শাস্ত্র বলছে যিনি ঈশ্বর হবেন তাকে দেখা সম্ভব নয়।